ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে আগেই ধন্যবাদ জানাচ্ছি এই কারণে তোমরা আমাদের বং এক্সপ্লোরার চ্যানেলে চুপচাপ ভালোবাসা সিরিজটার গল্পে অনেক সাড়া দিয়েছো। তো তাই জন্য আজকে তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি নতুন একটা সিরিজ, যেটার রহস্য রোমাঞ্চে ভর্তি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ছায়া ও ছুরি পর্ব 1। কলকাতার এক পুরনো থিয়েটার হলে রাতের শেষ শো। মঞ্চে আলো নিভে যাওয়ার ঠিক আগে রায়সা দর্শকদের দিকে তাকায়। তার চোখে যেন একটা অজানা গল্পের ছায়া। ক্ল্যাপের শব্দে ভরে যায় পুরো হল, কিন্তু রায়সার মুখে এক অদ্ভুত বিষণ্ণ হাসি। শো শেষে ব্যাকস্টেজে রায়সা আয়নার নিজের মুখ দেখে। চোখের নিচে ক্লান্তির ছাপ, ঠোঁটে একটুখানি রক্ত। সে নিজের ঠোঁট ছুঁয়ে দেখে, তারপর আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে, আজ শেষ। কিন্তু আয়নার পাশে রাখা ব্যাগে একটা ছোট্ট ছুরি, রক্তের দাগ, নাকি সেটা মেকআপ? যাই হোক, সেই রাতেই রায়সা নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে রায়সার প্রেমিক অনির্বাণ তার ল্যাপটপে রিহার্সালের ফুটেজ এডিট করছিল। হঠাৎ ফোন আসে। রায়সার ফোন বন্ধ। ও কাল রাত থেকে নিখোঁজ। কথাটা শুনে অনির্বাণ স্তব্ধ হয়ে যায়। তার চোখে ফ্ল্যাশব্যাক আসে। রায়সা রিহার্সাল রূপে কাঁদছে, বলছে, আমি যদি হারিয়ে যাই জানবে আমি পালাইনি, আমি শুধু পালাতে চেয়েছিলাম আমার গল্প থেকে। কিন্তু ফুটেজের এক ফ্রেমে রায়সার পেছনে একটা শ্যাডো দেখা যায়, যেটা আগে কেউ খেয়াল করেনি। কেউ কি ওকে ফলো করছিল? যাই হোক, পুলিশ স্টেশনে এফআইআর লজ হয়। অফিসার জিজ্ঞেস করে, কনফ্লিক্ট, ড্রাগস, মেন্টাল হেলথ? কি জন্য রায়সার গেল? অনির্বাণ চুপ করে থাকে। তারপর বলে, ও একটু অন্যরকম ছিল। ওর ভেতরে একটা গল্প ছিল যেটা কেউ জানত না। অফিসার একটা ফাইল বার করে, একটা পুরনো কেস, রায়সা মুখার্জি, উইটনেস ইন 2019 মার্ডার ট্রায়াল। অনির্বাণ চমকে ওঠে। রায়সা কখনো বলেনি সে কোনো মার্ডার ট্রায়ালের সাক্ষী ছিল। যাই হোক, এরপর একটা বছর কেটে যায়। রায়সার কোনো খোঁজ নেই। অনির্বাণ ডকুমেন্টারি বানাতে যায় উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রামে। লোককথা নিয়ে। গ্রামটা কুয়াশায় ঢাকা, নিঃশব্দ। একজন স্থানীয় বলে, একটা এখানে মেলা হবে বাবু, দেখে যাবেন। একটা মেয়ে নাচে, ওনার স্টাইলটা খুবই আলাদা। যাই হোক, কাজ নেই বলে রাত্রিবেলা সন্ধ্যের দিকে অনির্বাণ যায় সেই মেলায়। মেয়েটা নাচছে, মুখ ঢাকা, চোখে ছায়া। তার নাচ রায়সার মতো। অনির্বাণ ফ্রিজ করে। সে মেয়েটার দিকে তাকিয়ে থাকে, যেন সময় থেমে গেছে। মেয়েটা হঠাৎ থেমে যায়। তার চোখ অনির্বাণের চোখে আটকে যায়। সে কিছু বলে না, তাড়াহুড়ো করে ভিড়ের মধ্যে দিয়ে চলে যায়। অনির্বাণ বুঝতে পারে না ব্যাপারটা কি হলো। সে কি রায়সা ছিল নাকি অন্য কেউ? সেই রাতেই অনির্বাণ লজের পুরনো আলমারি থেকে একটা ডায়েরি পায়। ডাস্ট কভার পাতাগুলো পড়বে। শেষ পাতায় লেখা, আমি যদি হারিয়ে যাই জানবে আমি পালাইনি, আমি শুধু পালাতে চেয়েছিলাম সেই গল্প থেকে যেটা আমাকে শেষ করে দিচ্ছ। কিন্তু ডায়েরির ভেতরে একটা নিউজ পেপার কাটিংও আছে, যেটার মধ্যে লেখা আছে, থিয়েটার অ্যাক্ট্রেস ফাউন্ড ডেড, সুইসাইড অর মার্ডার, তারিখ 4 অক্টোবর 2024। কিন্তু রায়সা তো নিখোঁজ, ও তো মৃত নয়। তাহলে নিউজ পেপারটা ভুল নাকি অনির্বাণ কিছু জানে না? আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পার্টে কী হলো জানতে হলে তোমাদেরকে বং এক্সপ্লোরার চ্যানেলে থাকতেই হবে। প্লিজ সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও নোটিফিকেশান পেতে নতুন গল্পের।
তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।